তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30, আর আমি সকালবেলা তো দেখলে রান্না বান্না কমপ্লিট করলাম। তারপরে তোমার দাদাভাই খাবার দাবার নিয়ে অফিসে চলে গেল। এরপরে আমি মাছেদের খেতে দিয়ে সদর দরজাটা ঝাড়ু দিতে চলে এলাম। আসলে এই সদর দরজা দিয়েই যত পজিটিভ এনার্জি বা মা লক্ষ্মী গৃহে প্রবেশ করে থাকেন। তাই সদর দরজার সামনে যে কার্পেট বা পাপোশ যাই রাখো না কেন, সেটাকে সবসময় ক্লিন করে রাখা উচিত। তো ভালো করে সদর দরজাটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা পুরো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো, ফার্স্ট টাইম কচুরলতি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। একটা রেসিপি দেখে তারপরে রান্না করলাম। রান্নাটা একটু চেখে দেখলাম, দারুণ হয়েছে। আর ওই যে চিংড়ি মাছের মাথাগুলো হয় না, ওটা তো সব সময় ফেলে দিই। আর ওই রেসিপিটা দেখলাম, ওটা ওই জিরে আদা ওর সঙ্গে না, ওটা চিংড়ি মাছের মাথাটা বেটে দিয়েছে। তো আমিও সেটা করলাম, মানে গোটা চিংড়িটা ভেজে নিয়েছি আর মাথাটা ওই জিরে আদা দিয়ে যেটা বাটলাম ওর সঙ্গে দিয়ে বেটে নিয়েছি। তো দারুণ টেস্ট হয়েছে। আর তার সঙ্গে উচ্ছে আলু ভাজা করেছিলাম আর মাছের ঝাল, সেগুলো আর দেখালাম না। তো এরপরে চলে এসেছি আমি বিছানাটা ক্লিন করে নিতে। আর বেডটাকে গুছিয়ে নিলেই দেখবে ঘরটা যেন অর্ধেক গুছানো হয়ে গেছে, তাই না? তো এরপরে চলে এসেছি এই গাছে জল দিতে। আর আমি কলার খোসা আর পেঁয়াজের খোসা একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলগুলো একটু গাছের গোড়ায় দিয়ে নিচ্ছি। তো এরপরে দেখলাম গ্রিলগুলো না ভালোই ধুলো পড়েছে। তো যেহেতু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য গ্রিলগুলো একটু মুছে নিচ্ছি ভালো করে। এই ব্যালকনির গ্রিলটা মুছবো, এরপরে দুটো ঘরের গ্রিল মুছবো, একসঙ্গে সবগুলো হবে না। তো চলো গ্রিলগুলো মুছে নিই। আর কাজের দেখে আমরা যতই ভয় পাবো, আমাদের মধ্যে আলস্য ততই চেপে ধরবে।
আমরা যদি কাজগুলোকে ভাগ করে নিয়ে করি না, তাহলে দেখবে ঠিকঠাকভাবে সব কিছু কাজ টাইম মতো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের কাজগুলো তো করতেই হবে, তাই না? তো যত আমরা মানে কাজগুলোকে জমিয়ে রাখবো, তত যেন কাজ শেষ হবে না। আরও কোনটা আগে করব কোনটা পরে করব তখন ঠিক খুঁজে পাই না। তো কাজগুলোকে মানে কোন দিনে কোনটা করব একটু ভাগ করে নিলেই সুবিধা হয় কাজ করতে। তো মোটামুটি ঘরের গ্রিলগুলো মুছে নিয়ে এখন চলে এসেছি কিচেনটা ক্লিন করে নেওয়ার জন্য। আর তখন একটু মুছে নিয়েছিলাম, জাস্ট রান্না হওয়ার পরে একটু হালকা হাতে মুছে নিয়েছিলাম। কিন্তু এই ভিম লিকুইড দিয়ে মুছলে না, রান্না করার পরে যদি কোনো ব্যাড স্মেল থাকে কিচেনে, সেটা চলে যায়। সেজন্য ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। আর আমার আগের ব্লগে যে সমস্ত দিদিভাইরা কমেন্ট করেছে তাদের একটু নামগুলো নিই। ইউনিক পিহান ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লেগেছে ব্লগটা, তো দিদিভাই থ্যাংক ইউ। আর রাজ স্বপ্না লাইফস্টাইল ব্লগ থেকে স্বপ্না দাস দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই, এইভাবে তোমরা পাশে থেকো। তো দেখো আমার কিচেনটা ক্লিন করা হয়ে গেছে। এরপরে কিছু জামা কাপড় ছিল, সেইগুলো পার্ট করে নিচ্ছি। আগের দিনে এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু ভাঁজ করে রাখা হয়নি। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা যারা এখন এই ব্লগটা দেখছো, এতদূর ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাবো ব্লগ বানাতে। আর তোমরা যদি চাও যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।